السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن وهو يتعتع فيه وهو عليه شاق له أجران أو كما قال عليه الصلاة والسلام. محبت ارشاد شغلي درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. تیرے سوا معبود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. تیرے سوا مشہود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. تیرے سوا مسجود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. میرے الہ اب تو رہے بس دم آخر ورد زباں اے میرے الہ. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ.
जिक्र में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। जिक्र में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। नजर से अपनी सबको घिरा दो, तुझसे फकत फरियाद रहे। मेरे इलाह अब तो रहे बस ताद में आखिर वर्द ज़बाए। मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কাজীরখিল মহিউসুন্নাহ হিফজুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, দূর দূরান্ত থেকে আগত এলাকার শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম, ইসলাম প্রেমী দেশপ্রেমী যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আমাদেরকে এই কনকনে শীতের মধ্যেও, প্রচণ্ড ঠান্ডার মধ্যেও একদিনই মজলিসের মধ্যে ধৈর্য ধরে দীর্ঘক্ষণ বসে থেকে কিছু দিনের কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুটি আয়াতে কারিমা পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত আমাকে যে বিষয়টি প্রদান করা হয়েছে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। রব্বে করিম আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের মতো মহা নিয়ামত দান করেছেন। পুরা পৃথিবীতে লক্ষ কোটি কিতাব লেখা হয়েছে, কিন্তু প্রতিটি কিতাবের মধ্যে কিছু না কিছু ত্রুটি রয়েছে। কিন্তু একটি কিতাব এমন রয়েছে যার মধ্যে ত্রুটি বিচ্যুতির ভুলের বিন্দুমাত্র সন্দেহ নেই। সেই কিতাবের নামটার কি? সেই কিতাবের নাম কি? আল কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কিতাবুল্লাহর পরিচয় কি? কোরআনে কারীমের পরিচয় কি? কোরআন তার নিজস্ব ভাষায় আমাদেরকে তার পরিচয় ব্যক্ত করেছে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোরআন আপনার পরিচয় কি, তোমার পরিচয় কি, কোরআন তার ভাষায় আমাদেরকে জবাব দেয়, বল হুয়া কুরআনুম মাজিদ। আমি হলাম এমন কোরআন যেই কোরআনকে আমার রব অনেক অনেক সম্মান দান করেছেন। আমি হলাম এক সম্মানিত কোরআন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, হে কোরআন, দুনিয়াতে নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় অবস্থান করেছিলে? কোরআন তার ভাষায় জবাব দেয়, ফি লাওহিম মাহফুজ। দুনিয়াতে আসার পূর্বে আমি লাওহে মাহফুজের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ।
কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন, তুমি দুনিয়াতে কার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছ, নাজিল হয়েছ? কোরআন তার ভাষায় জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রবের পক্ষ থেকে আমি দুনিয়াতে অবতীর্ণ হয়েছি, নাজিল হয়েছি। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন সেই রবের পক্ষ থেকে কে তোমাকে দুনিয়াতে নিয়ে আসলো? কোরআন তার ভাষায় জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহ তাআলার বিশ্বস্ত ফেরেশতা জিবরিল আমাকে লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে নিয়ে এসেছে। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন, কার উপর তুমি অবতীর্ণ হয়েছ, নাজিল হয়েছ? কোরআন তার ভাষায় জবাব দেয়, নুজিল আলা মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাজিল হয়েছি। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন, কোন মাসে তুমি নাজিল হয়েছ? কোরআন জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাসে আমি নাজিল হয়েছি। ও কোরআন, কোন রাত্রে তুমি নাজিল হয়েছ? কোরআন তার ভাষায় জবাব দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি, কদরের রজনীতে আমাকে লৌহে মাহফুজ থেকে রব্বে কারীম জিবরিলের মাধ্যমে দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, দুনিয়াতে আসার মাকসাদ কি, উদ্দেশ্য কি তোমার? কোরআন তার ভাষায় জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, যারা তাদের রবকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে রবের তাকওয়া আছে, তাদের জন্য পথের দিশারি হিসেবে, সঠিক পথের দিশারি হিসেবে আমি দুনিয়াতে নাজিল হয়েছি। মুমিনদের জন্য পথ নির্দেশিকা হিসেবে আমি দুনিয়াতে নাজিল হয়েছি। তাহলে কোরআন বলে, হে আল্লাহ তাআলার বান্দারা, তোমরা যদি আমার মাধ্যমে উপকৃত হতে চাও, আমার দ্বারা যদি তোমরা সঠিক পথের দিশা পেতে চাও, তাহলে আমার সাথে তোমাকে বন্ধুত্ব স্থাপন করতে হবে, সম্পর্ক করতে হবে। আর কোরআনের সাথে সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যমটা কি বলেন তো? কোরআনের সাথে সবচেয়ে বড় সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন? সবচেয়ে বড় মাধ্যমটা কি? বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। কি করা? বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস, জীবনী, সিরাতের কিতাবগুলো যদি ঘাটাঘাটি করেন, তাহলে দেখতে পাবেন বিশ্ব নবীজি রাতের আধারে, দিনের আলোতে, নামাজের ভিতরে, নামাজের বাহিরে সব সময় কোরআনে কারীম তেলাওয়াত করেছে। যার কারণে কোরআনে কারীমের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি সম্পর্ক স্থাপন হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেমন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম তাকেও তেলাওয়াত শুনতেন। কেমন আগ্রহ কোরআনের প্রতি, অন্তরের মধ্যে কেমন মহব্বত ছিল কোরআনের প্রতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আপনার উপর কোরআনে কারীম নাজিল হয়েছে, যেই রব্বে কারীম আপনার উপর কোরআন অবতীর্ণ করেছে,
বলেছেন ওই কোরআনকে আমি আপনার সামনে তেলাওয়াত করব, এটা কি সম্ভব? নবীজি বললেন, হে ইবনে মাসউদ, আমি নিজে যেভাবে সবসময় কোরআনে কারীম তেলাওয়াত করি, ঠিক তেমনি ভাবে আমারও মাঝে মধ্যে মন চায় আমি নিজেও কারো থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করি। তাহলে বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক করার বড় মাধ্যম হলো, সহজ মাধ্যম যেটা, সেটা হলো নিজে কোরআন তেলাওয়াত করা অথবা আরেকজন থেকে তেলাওয়াত শোনা, যিনি বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারেন তার থেকে তেলাওয়াত শ্রবণ করা, শোনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রাখার জন্য পবিত্র কোরআনে কারীমের সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে যখন সূরা নিসার এই আয়াত পর্যন্ত আসলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই কিয়ামতের ভয়াবহ আয়াত সম্পর্কে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াতে কারিমা শুনাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়া শুরু করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তখন নবীজি আমাকে বললেন, হে ইবনে মাসউদ, তেলাওয়াত থামিয়ে দাও, আর তেলাওয়াত করতে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তেলাওয়াত বন্ধ করার পরে নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখি নবীজির দু চোখ বেয়ে অঝোর দ্বারা অশ্রু গড়িয়ে পড়তেছে। তাহলে নবীজি নিজে যেভাবে আবেগের সাথে মুহাব্বতের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম থেকেও তিনি একই আবেগের সাথে মুহাব্বতের সাথে কোরআনে কারীম তেলাওয়াত শ্রবণ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সেইভাবে তেলাওয়াত নিজে করার, অন্যের থেকে শ্রবণ করার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম তেলাওয়াতের গুরুত্ব তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ, একটি অক্ষর তেলাওয়াত করবে, একটা অক্ষরের বিনিময়ে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দিবে। নবীজি বললেন, আমি বলি না আলিফ লাম মিম, পুরাটা একটা অক্ষর, এটা আমি বলি না, বরং আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম এই বাক্যটা তেলাওয়াত করে, নবীজি বলেন আল্লাহ তাআলা 3টি অক্ষরের বিনিময়ে তার আমলনামায় 30টি নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, মায়ার নবীজি বলে গিয়েছেন, যারা কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করে, নবীজি তাদের জন্য সুসংবাদ শুনিয়ে গিয়েছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتدعدع فيه وهو عليه شاق له أجران। মায়ের নবীজি বলেন, যে ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করে, সহি শুদ্ধভাবে কোরআনের মাখরাজগুলো আদায় করে তেলাওয়াত করে, নবীজি বলেন ওই সকল বান্দারা হাসরের ময়দানে আল্লাহ তাআলার অনুগত সম্মানিত নৈকট্যভাজন ফেরেশতাদের সাথে তাদের হাসর নাসর হবে। আর যে ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না, বরং কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করতেছে, ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা তেলাওয়াতের সময় তাদের আমলনামায় 2টি সওয়াব লিখে দিবে। যারা কোরআন পড়তে জানে না সহি শুদ্ধভাবে, কিন্তু
ঠেকে ঠেকে পড়তে গিয়ে আটকে যায়, তাদেরকেও নবীজি সুসংবাদ বাণী শোনাইছেন যে তাদের আমলনামার মধ্যেও আল্লাহ তাআলা দুটি সওয়াব লিখে দিবেন। একটা হলো তিলাওয়াতের সওয়াব, আর একটা হলো তার যে কষ্ট হচ্ছে সেই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি পরিপূর্ণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। আজকে কোরআনে কারীম আমাদের ঘরের তাকিয়ার মধ্যে পড়ে থাকে, মসজিদের রেখের মধ্যে আলমারির মধ্যে কোরআনে কারীম পড়ে থাকে, কিন্তু কোরআনকে একটু সময় ছুঁয়ে স্পর্শ করে দেখার সময় আমাদের হয় না। এই জন্য কোরআন অত্যন্ত আফসোসের সাথে মানুষকে উদ্দেশ্য করে বলে, কোন এক কবি কোরআনের আক্ষেপ আফসোসকে নিজের ভাষায় ব্যক্ত করেছেন। কোরআন মানুষকে উদ্দেশ্য করে বলে, आँखों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। कुरान মানুষকে উদ্দেশ্য করে বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি কোরআনকে ঘরের তাকিয়ার মধ্যে আলমারির মধ্যে বছরের পর বছর ফেলে রাখো, সাজিয়ে রাখো। তোমরা তোমাদের যখন জরুরত হয়, প্রয়োজন হয়, ব্যক্তিগত স্বার্থের সময়, তখন তোমরা আমি কোরআনকে স্পর্শ করো, আমার দ্বারা তোমরা বরকত গ্রহণ করো। আমি কোরআনের আয়াতকে কাগজের মধ্যে লিখে সেই কাগজকে তোমরা তাবিজ হিসেবে ব্যবহার করো। আমি কোরআনের মাধ্যমে বরকত দেওয়ার জন্য তোমরা চোখে মুখে চুমু খাও। এরপরে কোরআন আরো বলে, তার আক্ষেপের কথা বলতে থাকে মানুষকে উদ্দেশ্য করে, जब कौन कसम लेने के लिए तकरार की नौबत आती है, फिर मेरी जरूरत पड़ती है, हाथों पे उठाया जाता हो। হে দুনিয়ার মানুষ, যখন তোমাদের আদালতের মধ্যে বিচার ফয়সালার মধ্যে যখন তোমাদের কসম খাওয়ার প্রয়োজন হয়, তখন তোমরা তোমাদের স্বার্থে আমি কোরআনের মাধ্যমে তোমরা কসম খাও। এভাবে তোমরা প্রতিটি জায়গায় তোমাদের ব্যক্তিগত স্বার্থের সময় আমি কোরআনকে ব্যবহার করো, অথচ একটি বারের জন্য আমি কোরআনকে স্পর্শ করে আমি কোরআনের ভিতরে কি মজা আছে, আমার প্রত্যেকটা আয়াতের মধ্যে প্রত্যেকটা হরফের মধ্যে কি স্বাদ আছে, সেই স্বাদ বুঝার চেষ্টা করো না। এরপরে কোরআন বলে, দুনিয়াতে আমি সবচেয়ে বড় মাজলুম, আমাকে বছরের পর বছর ফেলে রেখে তোমরা আমাকে কষ্ট দাও, অথচ আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন আমার মাধ্যমে তোমরা বেশি বেশি সওয়াব অর্জন করবা, আমার মাধ্যমে বেশি বেশি তোমরা নেকি কামাইবা, তোমরা বেশি বেশি তোমাদের আমলনামার মধ্যে নেকি বাড়াইবা। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে নাজিল করলেন, আমার দ্বারা সেই উদ্দেশ্য দুনিয়াতে হাসিল হচ্ছে না। এর থেকে বড় আফসোস আমি কোরআনের আর কিছু নাই। সাহাবায়ে কেরাম কোরআন কারীম শিখার জন্য কত কষ্ট করেছেন। নবীজির একজন সাহাবী, শিশু সাহাবী আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীম শিখার জন্য কত কষ্ট করেছেন। বুখারী শরীফের মধ্যে রয়েছে, আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মধ্যে থাকতে পারতেন না, মদিনা থেকে একটু দূরে একটা গ্রামের মধ্যে থাকতেন, যার কারণে নবীজির কাছে আসা যাওয়া সম্ভব হতো না। নবীজির কাছ থেকে সরাসরি কোরআন শিক্ষা করার সুযোগ হয় নাই। এই জন্য তিনি অনেক আফসোস করতেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, আমার তো বরবাদি, আমার তো আফসোস, আমার তো আক্ষেপ, আপনার কোরআনকে, আপনার নাজিলকৃত কোরআনকে সরাসরি আমি বিশ্ব নবীজির মুখ থেকে আমি মুখস্থ করতে পারি নাই, শিখতে পারি না। এর থেকে বড় আফসোসের বিষয় আর কিছু নাই। এই জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞা
করলেন অবশ্যই অবশ্যই আমাকে কোরআন কারীম মুখস্থ করতে হবে। তিনি নিয়ত করলেন প্রতিদিন মক্কা থেকে মদিনার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য যেই সকল কাফেলা আসতো, সেই সকল কাফেলা যখন নবীজির দরবার থেকে নবীজির কথাগুলো তেলাওয়াতগুলো শুনে আবার মক্কার দিকে রওনা দিত, আমর ইবনে সালামা বলেন তখন আমি মদিনার সেই অলি গলিতে দাঁড়িয়ে থাকতাম আর প্রচন্ড রোদ দুপুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাফেলার মানুষকে জিজ্ঞাসা করতাম, তোমরা কি নবীজির থেকে কোন আয়াত কারিমা শুনেছো? তোমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোন আয়াত মুখস্থ করেছো? যদি তোমরা একটু শিখে থাকো, মুখস্থ করে থাকো, তাহলে আমাকেও একটু শিখাও, কারণ আমি তোমাদের মতো আশিকে কুরআন হতে চাই। আমর ইবনে সালামা বলেন এইভাবে প্রতিদিন প্রচন্ড রোদ দুপুরের মধ্যে মদিনার অলিতে গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফেলার মানুষের কাছ থেকে তাদের জবান থেকে এক একটি আয়াতে কারিমা শিখতে লাগলাম। শিখতে শিখতে এক সময় কোরআনে কারিমের প্রায় বড় একটা অংশ আমি মুখস্থ করে ফেললাম। সুবহানাল্লাহ। তাদের কাছে কোরআনের গুরুত্ব ছিল। যারা প্রচন্ড রোদ দুপুরের মধ্যে একটা আয়াতে কারিমা শিখার জন্য কাফেলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন কোরআনের মূল্য কত। हर लहज़ाए मोमिन की नई शान नई यान, हर लहज़ाए मोमिन की नई शान नई यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, قهاریو غفاریو قدوسیو جبروت, قهاریو غفاریو قدوسیو جبروت, یہ چار عناصر کو تو بنتا ہے مسلمان, یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان. ہمسایہ جبریل امی بندہ خاکی, ہمسایہ جبریل امی بندہ خاکی ہے, اس کا نشی من نہ بخارا نہ بدخشا ہے, اس کا نشی من نہ بخارا نہ بدخشا. یہ راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتا ہے حقیقت میں قرآن, قاری نظر آتا ہے حقीकत में कुरान. এই কোরআন শিখার জন্য কে কে রাজি আছি? হাত উঠিয়ে দেখান. এই কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য কে কে প্রস্তুত আছি? হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনে কারীম তেলাওয়াতকারীদেরকে কত বড় মর্যাদা দান করবেন, কত বড় ফজিলতের বিষয় তাদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, ইশফাউল কুরআন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি. তোমরা বেশি বেশি কোরআন কারীম পাঠ করো, তেলাওয়াত করো, কারণ হাসরের ময়দানে এই কোরআন তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি. হাসরের ময়দানে সকল মানুষ যখন উলঙ্গ অবস্থায় থাকবে, তখন কোরআন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতে আসবে। কোরআন এসে আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রাব্বি হাল্লিহি, ওগো আল্লাহ আপনি তার জন্য পোশাকের ব্যবস্থা করুন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিবেন, আমার ওই বান্দাকে কোরআনের সুপারিশের কারণে তাকে সম্মানের মুকুট পরিয়ে দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে ওই বান্দাকে তখন সম্মানের মুকুট পরিয়ে দিবেন। আবার কোরআন বলবে, ইয়া রাব্বি হাল্লি, ওগো আল্লাহ তাকে আরো ভালো পোশাকের ব্যবস্থা করুন তার জন্য। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তার 3.5 হাত বডির মধ্যে তোমরা সম্মানের পোশাক পরিধান করিয়ে দাও। তখন ফেরেশতারা তার সারাটা
বডি সম্মানের পোশাক দ্বারা ঢেকে দিবেন, তখন কোরআন আবার আল্লাহর দরবারে সুপারিশ করবে, ওগো আল্লাহ শুধু এতটুকুতেই হবে না, ইরদানহু, বরং আপনি তার প্রতি আপনার সন্তুষ্টি ঘোষণা করেন, প্রকাশ করেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবেন, সন্তুষ্টি প্রকাশ করবেন। এরপরে আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, ইকরা ওয়ারকা, ওরে আমার তেলাওয়াতের বান্দা, যাও তুমি কোরআনের এক একটা আয়াত পড়তে থাকো, আর আসমানের মধ্যে তুমি আরোহণ করতে থাকো, জান্নাতের সমুন্নত সুউচ্চ সুন্দর সুন্দর বালাখানার মধ্যে তুমি চড়তে থাকো। ওই জাদু বিকুল্লি আয়াতিন হাসানাতান, মায়ার নবী বলেন, এভাবে হাফিজে কোরআনের, কোরআন তেলাওয়াতকারীকে প্রতিটি আয়াতের বিনিময়ে কল্যাণের পর কল্যাণ শুধু দান করতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন তেলাওয়াত করে, এই যে যারা নুরানি মক্তব মাদ্রাসাগুলোর মধ্যে যারা লেখাপড়া করে, তাদের ফজিলত কত উপরে, কত উপরে। নবীজি বলেন, মান ক্বরাআল কুরআন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহু বিহাল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন নিজে পড়বে এবং কোরআনকে মুখস্থ করবে, নিজের স্মৃতি শক্তিতে ধারণ করবে, আর কোরআনের হালালকে হালাল হিসেবে জানবে, হারামকে হারাম হিসেবে জানবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এবং ওই হাফেজে কোরআনের পরিবারের এমন 10 জন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে সুপারিশ করার ক্ষমতা দান করবে, যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এই হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন পরিবারের 10 জন ব্যক্তিকে এভাবে জান্নাতের মধ্যে সে নিয়ে যাবে, প্রথম সারির জান্নাতীদের মধ্যে নিয়ে যাবে। এই 10 জন ব্যক্তি কারা? এরা তো বেঈমান না, কাফের না। যারা কাফের এরা তো বিনা হিসেবে জাহান্নামী। এই 10 জন হলো তারা যারা দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিয়েছিল, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো ছেড়ে দিয়েছিল, কিন্তু সাথে সাথে নেক আমল করেছে অল্প, কিন্তু কবিরা গুনাহের মধ্যে বেশি মুবতালা ছিল, বেশি বেশি কবিরা গুনাহ করেছে। কবিরা গুনাহের কারণে তারা হাশরের ময়দানে প্রথম সারির জান্নাতীদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আল্লাহ তাআলা এমন 10 জন গুনাহগার বান্দার ব্যাপারে ওই হাফেজে কোরআনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ক্ষমতা প্রদান করবেন। তো আমরা আমাদের সন্তানদেরকে এভাবে হাফেজে কোরআন বানাতে রাজি আছি কিনা? হাত উঠিয়ে আল্লাহ তাআলাকে দেখাই। আল্লাহ আপনি সকলকে কবুল করেন। আল্লাহ আপনি এখানে প্রত্যেকের সন্তানদেরকে, সন্তান না হলে কমপক্ষে নাতি নাতনি যারা আছে সকলকে হাফেজে কোরআন বানানোর তৌফিক দান করেন। নিজের সন্তান না থাকলে, নিজে হাফেজে কোরআন না হয়ে থাকলে, যারা এইসব মাদ্রাসার মধ্যে, কওমি মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন পড়ে, হাদিস পড়ে, আল্লাহ তাআলার কোরআন নবীজির হাদিসগুলো তারা সিনার মধ্যে ধারণ করে, তাদেরকে ইজ্জত করার, সম্মান দেওয়ার তৌফিক দান করেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলেম হও, তুমি আলেম হও, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, নয়তো আলেমের ছাত্র হও, আও মুঈনান, তাও যদি না পারো তাহলে আলেমের সহযোগী হও। কি হও? আলেমের সহযোগী হও। যারা মাদ্রাসার মধ্যে পড়ে আল্লাহ তাআলার 30 পারা কোরআনকে সিনা ধারণ করতেছে, এই সকল হাফেজে কোরআনের কত বড় ফজিলত। এরা যদি আপনার জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করে, আয় আল্লাহ আপনার এই বান্দা আমার জন্য দুনিয়াতে তার মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হয়েছিল, সে আমাকে দুনিয়াতে সহযোগিতা করেছিল, তখন ওই হাফেজে কোরআনের সম্মানার্থে সুপারিশে আল্লাহ তাআলা আপনাকেও জান্নাতে দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলার নিজ দয়া এবং অনুগ্রহে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নিজে কোরআন কারীম শিখার, সন্তানদেরকে শেখানোর তৌফিক দান করুন। নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শেখায়। নবীজি বলেন নাই, খায়রুকুম মান তাআল্লামাস সিনাআতা ওয়া আল্লামাহা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ইঞ্জিনিয়ারিং বিদ্যা নিজে শিখে অন্যকে শেখায়। নবীজি বলছেন এটা বলেন নাই। নবীজি এই কথা বলেন নাই, খায়রুকুম মান তাআল্লামা তিব্বা ওয়া আল্লামাহু, তোমাদের
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে ডাক্তারি বিদ্যা শিখে অন্যকে ডাক্তারি বিদ্যা শিখায়। তারা উত্তম নবীজি বলেন নাই, বরং নবীজি কি বললেন? তোমাদের মধ্যে যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায় সেই হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তারাই হলো দুনিয়ার সেরাদের সবচেয়ে সেরা মানুষ, যারা কোরআন নিজে শিখে অন্যকে শিখায়। এই জন্য যারা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে তারা সব সময় নেক আমলের মধ্যে পড়ে থাকে, তাদের দ্বারা গুনাহের কাজ মোটেও সংগঠিত হয় না। আপনি আমি কত গুনাহের কাজ করি, কিন্তু যারা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আল্লাহ তাআলা এই ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআনের হাফেজ হচ্ছে, আমাদের এলাকার জন্য তারা হলো সম্পদ। এই সম্পদগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করব, তাদের সব ধরনের জরুরত প্রয়োজন আমরা নিজেরা পুরা করার চেষ্টা করব। জরুরত পুরা করার দায়িত্ব তো আল্লাহ তাআলাই করবেন, কিন্তু আমরা তাদের জরুরত পূরণ হওয়ার ক্ষেত্রে মাধ্যম হব। কি হব? আমরা মাধ্যম হব। আপনার আমি যদি মাধ্যম হই, তাহলে এই মাধ্যম হই কাল কিয়ামতে আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নিজে কোরআন শিক্ষা করার, এই সকল হাফেজ কোরআনদেরকে শিখানোর কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন।